ইলিশের মুড়ি ঘন্ট নামটা শুনে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই? না, অবাক হওয়ার কিছু নেই। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আজকের এই লোভনীয় ইলিশ মাছের মুড়ি ঘন্টটা ঝটপট বানিয়ে ফেলি। এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছটার ওজন প্রায় 450 গ্রাম। মাছটা ছোট হলেও মাছটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে ডিম হয়েছিল। দেখুন মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আপনাদের একটু ডিমটাও দেখিয়ে দিলাম। এবার মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মেখে রেখে দেব। দেখুন প্রথমেই আমি দিয়ে দিলাম নুন, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার খুব ভালো করে মেখে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছের মাথা দিয়ে আমরা তো প্রায় সময় মুড়ি ঘন্ট খেয়ে থাকি, তবে ইলিশ মাছের মুড়ি ঘন্ট শুনতে অবাক লাগলেও বিশ্বাস করুন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো আলু। আলুগুলোকে আমি এবার একটু ডুম ডুম করে কেটে নেব, তবে খুব বেশি ছোট ছোট কাটবো না, একটু বড় বড় করেই আমি কাটবো। বন্ধুরা, আপনারা কারা কারা ইলিশ মাছের মুড়ি ঘন্ট বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো তো লাগবেই, সাথে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত খেতে হয়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে আলু কাটা প্রায় শেষের পথে। সমস্ত আলুটা আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে আমি আরেকটা বাটিতে তুলে নেব। যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি, তাই আমি এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করব না। দেখুন সমস্ত আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রেসিপিটি আমি সর্ষের তেল দিয়েই বানাবো, আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই বানানোর। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়ে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি কিন্তু খুব বেশি ভাজবো না, একদম হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েই তুলে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে প্রত্যেক দিনের মতো আজও একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এদিকে মাছটা এক সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে দিয়ে পরের সাইডটাও ভেজে নেব। দুই সাইড হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একদম লাল লাল করে আর নরম করে ভেজে নেব। আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আরেকটু দেব। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। নুনটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে নাড়াচাড়া করার পর একদম আস্তে আঁচে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
4 মিনিটের মতো আমি আস্তে আজে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এই সময় আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচের একটু কম গোটা জিরে, 3টে এলাচ আর ছোট সাইজে 3-4 টুকরো দারচিনি। এদিকে দেখুন আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিলাম 2টো বড় তেজপাতা, সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, কালো জিরে। তবে আমি এখানে জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম গোবিন্দভোগ চাল। অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চালেরই ব্যবহার করতে হবে, তবেই কিন্তু গন্ধটা দারুণ আসবে। এবার চালটা পুরোপুরি সাদা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, মুড়িঘণ্ট বানানোর জন্য চালটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে। আপনারা বুঝতেই পারবেন চালগুলো একদম সাদা সাদা হয়ে গিয়ে হালকা হয়ে যাবে, তখনই বুঝবে যে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন চালগুলো একদম সাদা সাদা হয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব ধনে, জিরে আর গরম মশলার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায় কষাতে কষাতে। তার জন্যই আমি অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন মশলাটা কষাতে কষাতে অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে এসেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দিলাম আর অল্প একটু নুন। নুনটা আর একটু দরকার ছিল, তাই আমি আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বন্ধুরা আপনারা কিন্তু যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি 15 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে চালটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন হালকা করে চাপ দিতেই কিন্তু একদম গলে যাচ্ছে। চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু মিশিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি। তবে বন্ধুরা আপনারা যদি চিনিটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করে দিতে পারেন। আর সবশেষে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর আমি খুব ভালো মতো করে মিশিয়ে দিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ইলিশের মুড়িঘণ্ট। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।